রেডি কর্মে যাওয়ার জন্য? চলো। হ্যাঁ, মিতুকে টাটা করো। মিতু টাটা, দোকানে যাচ্ছি আমি। মিতু এইখানে, এই যে মিতু হচ্ছে এইখানে জানলায় বসিয়ে রেখেছে। ওকে খাঁচায় ঢুকিয়ে দিয়েছে আজকে তোমাদের দাদা ভাই, নাইলে ও দুষ্টু করে, মানে আমাকে একদম কাজ করতে দেবে না, শুধু আমার গায়ের মধ্যে বসবে আর অত্যাচার করবে। ওই জন্য এখন একটুখানি ওকে খাঁচায় দিয়ে দিয়েছে। এখানে আজকে লাউ শাক নিয়ে এসছে, যে এখন লাউ শাক রান্না করব, কেটে নেব আগে। আর শাক টাকগুলো না একটু আগে থেকে কেটে রাখলে বেশ ভালো হয়, তো ভাবছি আগে শাকটা কেটে নিই, তারপরে অন্যান্য কাজগুলো করব। আবার ফ্রিজে কলমির শাকও আছে, ওটাও আজকে বাছতে হবে, দুদিন এনে রেখেছে, খাওয়া হচ্ছে না। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছো। রুমা ছোট্ট সংসারে নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। সকাল এখন 10টা বাজে, তোমাদের দাদাভাই চলে গেল দোকানে, আর মিতু রানীকে খাঁচায় ঢুকিয়ে দিয়েছি আজকে একটু তাড়াতাড়ি। এখনো পর্যন্ত ও মানে বেশিরভাগ টাইমটাই ছাড়া থাকে, কিন্তু ওনা খুব দুষ্টু করে আজকাল। আমি কাজ করতে পারি না, আমার কাঁধে বসে থাকবে, মাথায় বসবে, আর রান্নাঘরে গিয়ে এটা ওটা ফেলে দেবে। ওইটুকুনি পাখি দেখলে কি হবে, কিন্তু ও ঠোঁট দিয়ে সব কিছু করে, মানে সব কিছু ফেলে দেবে। আমি সবজি কাটলে সেগুলো তুলে তুলে নিয়ে গিয়ে অন্য জায়গায় ফেলবে, সারা ঘর ছড়াবে। তো ওই জন্য তাড়াতাড়ি একটু কাজ করতে হয় বলে আমি বললাম একটু খাঁচায় ঢুকিয়ে দিই। তোমার দাদাভাই ওকে খাঁচায় দিয়ে দিয়েছে, আর মাম্মাম তো সকালে স্কুলে চলেই গেছে। তো এখন আমি সবজি কাটবো। লাউ শাকটা নিয়ে এসছি, ওই লাউ শাকটা কেটে রাখি। আবার ফ্রিজের মধ্যে কলমির শাক আছে, দুদিন আগে আনা হয়েছে, তো কলমির শাকগুলো কেটে নেবো। আর কলমির শাকের ডাঁটাগুলো আজকে ভাবছি যে গোড়ার দিকটা আছে, যেহেতু বৃষ্টি হয়েছে কয়েকদিন, মাটি ভালো আছে ভেজা, ভাবছি আজকে বিকেলে গিয়ে না ছাদে ওইগুলো লাগিয়ে দেবো, তাহলে বেশ অনেক কলমির শাক হবে। আর প্রত্যেক বছর তো আমি এই সময় কলমির শাক বসাই, আর সারা বর্ষা শীতকাল, মানে শীতকালের আগে পর্যন্ত খাওয়া হয়, তারপর আস্তে আস্তে শীতের পরে একটুখানি নষ্ট হয়ে যায় সব। কিন্তু এবছর 2-4টে আছে এখনো একটা কেটের মধ্যে, সেগুলো তুলিনি গোড়াগুলো, সেগুলো হবে। আর ভাবছি আরেকটা কেটে বসিয়ে দেবো আজকে, মানে ওই বড় জায়গাগুলো কেট যেগুলো আছে তাতে বসিয়ে দিলে ব্যাস দুটো জায়গায় আমার এবারে কলমি শাক হলে আর কিছু লাগবে না, সারা সিজন আমি কলমি শাক খেতে পারবো। তো প্রত্যেক বছর আমি এরমভাবে বসাই আর সারা সিজন কলমি শাক খাই। তো চলো কাজগুলো করে নিই, লাউ শাকটাকে কাটি আর তারপরে কলমি শাকটাও কাটবো। তা আজকে তাড়াতাড়ি রান্না হয়ে গেছে, এখন মোটামুটি 12:30 বাজে, আমার রান্না কমপ্লিট। এখানে যে ভাত আছে, আজকে লতির তরকারি করেছি কালো জিরে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে, আর এখানে আছে লাউ শাকে পোস্ত, আলু দিয়ে ঝিঙে দিয়ে লাউ শাকে পোস্ত করেছি। আর এখানে আছে হচ্ছে এই যে কলমির শাক ভাজা, এটা বিট ভাজা। তো আজকে এই রান্না করেছি। আর লাউ শাক দিয়ে পোস্ত খেতে আমার খুব ভালো লাগে, গরমকালে তো পোস্ত সত্যিই ভালো লাগে, আর আজকে লাউ শাক দিয়ে করেছি, বেশ ভালো লাগবে খেতে। আর খাবারের পাতে না আমার বেশ শাকটা না থাকলে ভালো লাগে না, একটু শাক খেতে ভালোবাসি। মাঝে মাঝে তোমাদের দাদাভাইকে বলেছিলাম কুমড়ো শাক আনতে, তো কুমড়ো শাক পাইনি, লাউ শাকই নিয়ে এসছে। এর আগে একবারও নিয়ে এসেছিলো, তো 2-8টি নিয়ে এসেছিলো, 2 দিন খেয়েছি। আজকে তাই এটা খাচ্ছি, কুমড়ো শাকটা হলে বেশি ভালো হতো। আর এই হচ্ছে লতির তরকারি, ব্যাস আজকে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আর এখানে মিতু এই যে বসে বসে শুধু ডেকে যাচ্ছে, এই মিতু এই মিতু করে। মাম্মাম যতক্ষণ না আসবে চিৎকার করবে, ও মাম্মামকে খুব মিস করে, তাই তো মা? আর মনে হয় চিল দেখতে পেয়েছি, যে লাফালাফি করছে, আকাশে চিল দেখতে পেলেই ও ওরম লাফালাফি করে, ভয় পায়। তো এখন সন্ধেবেলা আমি রেডি হয়ে নিয়েছি, যাব নিউ মার্কেটে। মাম্মামের সেই আগের দিন যেই ড্রেসটা অর্ডার দিয়েছিলাম, স্কুল ড্রেস, সেটাই তৈরি হয়ে গেছে। তো সব থেকে ফোন করেছিল গতকাল ফোন করেছিল, ড্রেসটা হয়ে গেছে, সেই ড্রেসটা নিয়ে যাওয়ার জন্য। তো গতকাল তো বৃষ্টি হচ্ছিল সন্ধেবেলায়, তো ওই জন্য গতকাল যাইনি, আজকে যাচ্ছি। আর মাম্মামের তো নতুন ড্রেস আনতে যাওয়া বলে মাম্মামের খুব আনন্দ, কিন্তু মাম্মাম আজকে যাচ্ছে না, কারণ হলো মাম্মামকে একটু পরে পড়াতে আসবে, দিদিভাই পড়াতে আসছে গতকাল থেকে, তো মাম্মামকে পড়াতে আসবে আজকে, তো ওই জন্য মাম্মামকে নিয়ে আসি না, আমি একাই যাচ্ছি। তো আগে ড্রেসটা গিয়ে নিয়ে আসবো, তারপরে আমাদের দোকানে বসবো, তার আগে ড্রেসটা নিয়ে আসতে যাব। মাম্মাম টাটা।